খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। টায়ার ফেটে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা, কর্ণাটকে মর্মান্তিক দুর্ঘটনায় পুড়ে মৃত শিশু সহ 9। ষড়যন্ত্র ফাঁস করেন মমতা, মহিলা সংরক্ষণ বিল ফেল হতেই দিদিকে ধন্যবাদ অখিলেশের, অভিষেককে ফোন রাহুলের। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিপাকে রাহুল, মামলার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। আমি কি অপরাধী? অন্তর্বর্তী জামিন নাকচের পর সুপ্রিম কোর্টে প্রশ্ন পবন খেরার। ত্রিপুরা এডিসি ভোটে ধরাশায়ী বিজেপি, 28টির মধ্যে 24টিতে জয় প্রদ্যোতের। বিপ্লব জমানার সংখ্যাও রইল না পদ্ম শিবিরের। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা গাড়ির দুর্ঘটনার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হলো গাড়িতে থাকা 9 জনের। মৃতদের মধ্যে 5 জনই শিশু, গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্ণাটকের রিয়াদগির জেলায়। এই দুর্ঘটনা ঘটে সুরপুর ব্লকের শান্তাপুরা ক্রসিং এর কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 10 জন ছাত্রী সহ একটি এসইউভি গাড়ি দ্রুত গতিতে হাইওয়ে ধরে আসার সময় হঠাৎই তার টায়ার ফেটে যায়। এই অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িতে। এত অল্প সময়ের মধ্যে গোটা ঘটনা ঘটে যে গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেনি কেউই। আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়দের তরফেও কোনো রকম সাহায্য করা সম্ভব হয়নি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল বিভাগ ও উদ্ধারকারী দল। গাড়ির ভেতর থেকে 9 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার জেরে আগুন লেগে যায় বাসটিতেও, যদিও বাসে থাকা 20 জন প্রাণে বেঁচে যান। কোনো রকম বিপদ ঘটার আগেই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তারা। দুর্ঘটনায় যে 9 জনের মৃত্যু হয়েছে তারা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মোদী সরকারের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ, পর্যাপ্ত সমর্থন না মেলায় লোকসভায় পাশ হল না মহিলা সংরক্ষণ ও লোকসভা আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল। কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল পাশের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নকে রুখতে চাইছে, সে ইঙ্গিত করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলের বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। সংসদের ভেতরেও বাইরে তৃণমূলের সাংসদরা সরব হয়েছিলেন। এই দিন মহিলা সংরক্ষণ বিল ফেল করতে মমতাকে ফোন করেন অখিলেশ যাদব। দিদিকে শুভেচ্ছা জানান তিনি। সূত্রের দাবি, দীর্ঘ আলোচনায় দুই নেতার মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েও কথা হয়। সব সাংসদ উপস্থিত থাকলে বিরোধীদের ভোট সংখ্যা 250-র গণ্ডি ছাড়িয়ে যেতে বলেও উল্লেখ করেন অভিষেক। কথোপকথনের এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে। একই সঙ্গে উঠে আসে ক্রস ভোটিং প্রসঙ্গ। অতীতে বিরোধী শিবির থেকে বিজেপির পক্ষে ক্রস ভোটিং এর নজির থাকলেও এখন সেই প্রবণতা উল্টো দিকে ঘুরতে পারে বলে আলোচনা হয় বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে ফোনালাপ কেবল সৌজন্য বিনিময় নয়, বরং বৃহত্তর বিরোধী ঐক্যের ভিত আরও মজবুত করার ইঙ্গিত। পাশাপাশি সংসদের সংখ্যার লড়াইয়ে ভবিষ্যতে আরও চমক থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু ভারতের নন, ব্রিটেনেরও নাগরিক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনই অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ হয়েছিল নিম্ন আদালতে। কিন্তু শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিল। জানিয়ে দিল, যোগী সরকার নিজে অথবা কোনো কেন্দ্রীয় সংস্থার সাহায্যে তদন্ত চালাতে পারে। রাহুলের বিরুদ্ধে লখনৌয়ের বিশেষ এমপি এমএলএ আদালতে দ্বারস্থ হয়েছিলেন বিঘ্নেশ শিশির নামের এক বিজেপি নেতা। দাবি করেন, রাহুল গান্ধী যে কেবলমাত্র ভারতের নাগরিক নন, এর যথেষ্ট প্রমাণ তার হাতে রয়েছে। ওই বিজেপি নেতা আদালতে দাবি করেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি ব্রিটেনের সরকারের কাছে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তারা দিয়েছে, তবে সব তথ্য গোপনীয়তার খাতিরে দেওয়া হয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা, কিন্তু বিশেষ আদালত এই মামলা খারিজ করে দেয়। জানিয়ে দেয়, নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আদালতে নেই। রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আর্জি খারিজ করে জানিয়ে দেওয়া হয়, মামলা আসলে আইনি প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। এরপরে হাইকোর্টের দ্বারস্থ হন ব্যক্তি। অবশেষে এদিন উচ্চ আদালত এই রায় দিল। তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি পেয়েছিলেন, কিন্তু শীর্ষ আদালত সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। ফলে ক্রমশ পবন খেরার গ্রেপ্তারের সম্ভাবনা জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার শীর্ষ আদালতে কংগ্রেস নেতার প্রশ্ন, আমি কি একজন অপরাধী? এদিন খেরের আইনজীবী অভিষেক মনু সিংভি তার মক্কেলের হয়ে প্রশ্ন করেন সুপ্রিম কোর্টে। তার বক্তব্য তুলে ধরে বলেন, আজ শুক্রবার আমি সোমবার আবেদন করেছিলাম। আমি কি এতটাই দুর্ধর্ষ অপরাধী যে ন্যূনতম এতটুকু স্বস্তি থেকে বঞ্চিত করা হবে আমাকে? এদিকে সুপ্রিম কোর্ট তেলেঙ্গানা হাইকোর্টে পবন খেরার জামিন আবেদনও অসঙ্গতি চিহ্নিত করেছে। অসম প্রশাসনের আইনজীবী তুষার মেহতা এ নিয়ে এর আগেও খোঁচা দিয়েছিলেন। জানিয়েছিলেন যে আধার কার্ড জমা দিয়েছিলেন পবন, তার প্রথম পাতায় তার নাম রয়েছে, অথচ উল্টো দিকে রয়েছে তার স্ত্রীর নম্বর, রয়েছে ভিন্ন আধার নম্বরও। যা নিয়ে প্রশ্ন উঠছে। পবন খেরার সাফায়, মহামান্য আদালত বিভ্রান্ত হয়েছেন। ভুল নথিপত্র দাখিল করে আমি একটি সামান্য ভুল করেছি। যদিও আদালতের প্রশ্ন, কি করে এটাকে সামান্য ভুল বলা যায়? পবন খেরা জানিয়েছেন, তেলেঙ্গানার পিটিশনে তাড়াহুড়ো ছিল, সেটা শুনানির সময় উল্লেখ করা হয়েছে এবং সঠিক নথি দেওয়া হয়েছে। আমার স্ত্রী তেলেঙ্গানার বিধায়ক প্রার্থী, তার হলফনামাও একই দিনে জমা পড়েছিল, কিন্তু সেটা উল্লেখিত হয়নি। শয় পুলিশ কর্মী নিজামুদ্দিনে পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত বিচারপতি জে.কে. মাহেশ্বরী ও বিচারপতি অতুল এস চন্দ্রশেখরের বেঞ্চ অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়াতে চাননি। রাজ্য সরকারের একচ্ছত্র
আধিপত্য থাকলেও ত্রিপুরার স্বশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে ধরাশায়ী হল বিজেপি। শুক্রবার এডিসি নির্বাচনের ভোট গণনা ছিল। সকাল থেকে ইঙ্গিত মিলছিল প্রদ্যোৎ বিক্রম মানিক ও দেববর্মার দল তিপ্রামথা বিপুল ভোটে জিততে চলেছে। গণনা শেষ হওয়ার পরে দেখা গেল প্রদ্যোতের দল ভূমিধস বিজয় পেয়েছে। ঘটনাচক্রে ত্রিপুরা সরকারে বিজেপির শরিক দল এই মাথা। ত্রিপুরার এডিসিতে মোট আসন 28টি, তার মধ্যে 24টিতে জিতেছে মথা, 4টিতে জয় পেয়েছে বিজেপি। সিপিএম এর গণমুক্তি পরিষদ বা একদা বিজেপির জোট সঙ্গী আইপিএফটি কোনো আসন পায়নি। ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল শুক্রবার বিকেল পর্যন্ত স্পষ্ট নয়। তবে ত্রিপুরার রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল অনেকেরই বক্তব্য, শুধু জনজাতি অংশের সমর্থন নয়, বেশ কিছু এলাকায় হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলিমদেরও সমর্থন পেয়েছে মথা। মুসলিম ভোট নিয়ে বিজেপির খুব একটা মাথা ব্যথা হওয়ার কারণ নেই, তবে বাঙালি হিন্দুদেরও জনসমর্থন কেন বিভিন্ন আসনে পদ্ম শিবিরের খোয়ালো তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও বিজেপির কেউই বিকেল পর্যন্ত প্রতিক্রিয়া দিতে চাননি। ত্রিপুরা বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী দুপুরে জানিয়েছিলেন বিকেলে কথা বলবেন, কিন্তু বিকেলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে ত্রিপুরা বিজেপির আরেক মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ফোন ধরে বলেন প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থায় নেই।